অটো এনসিলারি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে এলজি বালাকৃষ্ণন ব্রাদার্স লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 1275 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 4000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 6%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 13%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলে যাই 1 জানুয়ারি থেকে, তাহলে 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। তাহলে 1 বছরে কী রকম পারফরমেন্স করেছে? 1 বছর হচ্ছে 77%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 77%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে কী রকম পারফরমেন্স করেছে? 213%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 3 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে সেই হিসেবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 4052%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 1996 লিস্টেড হয়েছে। 1996 থেকে কিন্তু এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 4052%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশানস হবে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। এইসব জায়গাগুলোতে যদি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন তাহলে কিন্তু খুবই বড় বড় কারেকশানস আপনারা দেখতেই পারবেন, যেহেতু স্টকটা হচ্ছে স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো স্টকটা কিন্তু এখন কিন্তু টপ লেভেলে চলছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। যতক্ষণ না ক্র্যাশ করছে অর্থাৎ প্রফিট বুকিং হচ্ছে ততক্ষণ কিন্তু স্টকটা না কেনাই বেটার হবে, এইটুখানি আমরা বলতে পারি। তো এইটুখানি বলতে পারি যে ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে একটা পার্ট হচ্ছে আমরা চার্ট প্যাটার্নটাকে থেকে নিয়ে অ্যানালিসিস করলাম। তো চার্ট প্যাটার্নটার মধ্যে একটা ডিসেন্সি পেয়েছি আমরা, এইটুখানি বলতে পারি। তো এইবারে চলে যাচ্ছে ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে। দেখবো যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছেন লেখা আছে ব্যালেন্স শিট অফ এলজি বালাকৃষ্ণন অ্যান্ড ব্রাদার্স। তাহলে আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? 19, 20, 21, 22 অ্যান্ড 23, 5টা বছরের আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তাহলে চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল 634 কোটি, তারপরে সেটা গ্রো করে 674 কোটি, তারপরে সেটা গ্রো করে 848 কোটি, তারপরে সেটা গ্রো করে 1101 কোটি, তারপরে সেটা গ্রো করে 1333 কোটি। তাহলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে প্লাস গ্রোথ রয়েছে, এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি? নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে কিন্তু ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 1333 কোটির রেঞ্জে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিং। তাহলে লং টার্ম বোরিং কী আছে? প্রথমে ছিল 99 কোটি, তারপরে হলো 80 কোটি, তারপরে 19 কোটি, তারপরে 21 কোটি, এখন রয়েছে 16 কোটি। তো লং টার্ম বোরিং কিন্তু অনেকটাই কম রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি 16 কোটির রেঞ্জে আমরা এইটুখানি বলতেই পারি।
এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তাহলে শর্ট টার্ম বোরিং কী রয়েছে, প্রথমে ছিল 78 কোটি, তারপরে হলো 11 কোটি, 39 কোটি, 68 কোটি, এখন রয়েছে 76 কোটি। তাহলে শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা লং টার্ম বোরিংকে। তো এখন শর্ট টার্ম বোরিং রয়েছে 76 কোটির রেঞ্জে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। তাহলে আমরা চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। প্রথমে ছিল 9 কোটির রেঞ্জে, তারপরে 5 কোটির রেঞ্জে, তারপরে 146 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে 286 কোটির রেঞ্জে, এখন রয়েছে 347 কোটির রেঞ্জে। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। কেন 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতে পারি, যেহেতু কোম্পানিটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, তো স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু ক্যাশটা ডিসেন্ট রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। 347 কোটির রেঞ্জে আমরা এইটুকুনি বলতে পারি। আর শর্ট টার্ম বোরিং কত রয়েছে, শর্ট টার্ম বোরিং রয়েছে 76 কোটির রেঞ্জে, আমরা এইটুকুনি বলতে পারি। শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। আর লং টার্ম বোরিং কিন্তু কমই রয়েছে অনেকটা, আমরা এইটুকুনি বলতে পারি। 16 কোটির রেঞ্জে রয়েছে, যেখানে ক্যাশ কিন্তু 300 থেকে 350 কোটির রেঞ্জে রয়েছে ক্যাশ। আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে, এইটুকুনি বলতে পারি একটা ভালোই রয়েছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস 1333 কোটির রেঞ্জে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা কিন্তু 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো এখন এবারে দেখার বিষয় কোম্পানিটার নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো সেটা দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। তাহলে আমরা ডেটা পাচ্ছি কবে থেকে, আমরা ডেটা পাচ্ছি 2012 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তাহলে কী আছে পাচ্ছি, প্রফিট করেছে প্রথমে 44 কোটি, তারপরে সেটা ডাউন পারফরমেন্স করে 33 কোটি, তারপরে সেটা আবার গ্রো করে 66 কোটি, তারপরে সেটা গ্রো করে 74 কোটি, তারপরে সেটা আবার ডাউন পারফরমেন্স করে 66 কোটি, তারপরে সেটা গ্রো করে 75 কোটি, তারপরে সেটা গ্রো করে 89 কোটি, তারপরে সেটা গ্রো করে 100 কোটি, তারপরে সেটা আবার ডাউন পারফরমেন্স করে 91 কোটি, তারপরে সেটা আবার গ্রো করে 133 কোটি। 133 কোটির পরে সেটা আবার গ্রো করে 246 কোটি, তারপরে সেটা কিন্তু আবার গ্রো করে 252 কোটি, তারপরে হচ্ছে 258 কোটি। তো ওভারঅল আমরা দেখি নেট প্রফিটের মধ্যে কী পাচ্ছি। নেট প্রফিটের মধ্যে প্রথম দিকে যদি দেখি, প্রথম দিক থেকে মিডল ফেজ অবধি যদি দেখি, একটা স্ট্রাগলিং ফেজের মধ্যে দিয়ে রয়েছে, গ্রোথ রয়েছে, বাট কনসিস্টেন্সি সেভাবে পাইনি। বাট এইটুখানি আমরা বলতে পারি যে লাস্টের দিকের কয়েকটা বছর যদি এই জায়গাটা আপনারা দেখেন, তো লাস্টের দিকের মোটামুটি 1, 2, 3, 4, 5টা বছরের মধ্যে কনসিস্টেন্সিও পেয়েছি প্লাস গ্রোথ পেয়েছি। তো এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো ওভারঅল এই প্রফিট অ্যান্ড লসটাকে কিন্তু আমরা 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও পাবো প্লাস হচ্ছে গ্রোথ পাবো। তো নেট প্রফিটের মধ্যে কিন্তু আমরা কনসিস্টেন্সিও পেয়েছি প্লাস হচ্ছে গ্রোথ পেয়েছি। তো এটা কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। দেখব শেয়ার হোল্ডিং প্যাটার্নে কার কী অবস্থান রয়েছে। তো প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 33.74%। FIS ফরেন ইনস্টিটিউশনাল রয়েছে 8.14%, DIS ডোমেস্টিক ইনস্টিটিউশনাল 13.78%, পাবলিক রয়েছে 44.33%। তাহলে এইটুকুনি বলতে পারি প্রত্যেকেরই কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। প্রোমোটার হচ্ছে 34%-এর মতন, FIS আছে ফরেন ইনস্টিটিউশনাল রয়েছে 8%-এর বেশি, DIS আছে 14%-এর কাছাকাছি ডোমেস্টিক ইনস্টিটিউশনাল, আর পাবলিক রয়েছে 44%-এর মতন। তাহলে এইটুকুনি বলবো প্রত্যেকেরই কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়ে গেছে, LG বালাকৃষ্ণন্স অ্যান্ড ব্রাদার্স লিমিটেড। এই কোম্পানিটা হচ্ছে অটো এনসিলারি সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ অলরেডি বলা হয়ে গেছে যে 4000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। কোম্পানিটা হচ্ছে স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো কোম্পানিটার আমরা যদি ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 24.2%, ROE রিটার্ন অন ইকুইটি 19.0%। তাহলে এইটুকুনি বলবো ROC আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE।
আগামী দিনে যদি আরও কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও যদি গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরও সি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল কোম্পানির পারফরমেন্সের ওপরে কিন্তু ডিপেন্ড করে আরও সি আর আরওই। তাহলে ওভারঅল আমরা এলজি বালাকৃষ্ণন অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের হচ্ছে ওভারঅল ফান্ডামেন্টালসটাকে অ্যানালিসিস করে আমরা একটা ওভারভিউ পেতে পারি যে এই কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, তো স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড হিসাবে কনসিডার করতেই পারি। তো স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন, ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করুন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।